আজ শেয়ার করতে চলেছি গার্লিক মাশরুম। চলুন শুরু করা যাক। গার্লিক মাশরুমের জন্য আমি এখানে বাটন মাশরুম নিয়ে নিয়েছি আর এগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো ছোট করে নেবেন, তবে খুব বেশি ছোট করে কাটবেন না, কারণ মাশরুম কিন্তু রান্না হওয়ার পর সাইজে এমনিই ছোট হয়ে যায়। এইভাবে আমি সব কটা কেটে নিয়েছি। যেহেতু এটা গার্লিক মাশরুম তাই গার্লিক তো লাগবেই। গার্লিকগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। যতটা ছোট ছোট করে কুচোতে পারবেন ততটা ছোট ছোট করে কুচিয়ে নেবেন। আর লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি এরকম করে স্লাইস করে নিচ্ছি। এবার একটা প্যান গরম করে তাতে কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা গার্লিকগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব, তবে লাল হওয়ার কোনো দরকার নেই, জাস্ট ট্রান্সলুসেন্ট হলেই হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। এবার মশলাটাকে একটুখানি মিক্স করেই ঢেলে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই পুরো রান্নাটাই হবে কিন্তু হাই ফ্লেমে। এবার মশলার সাথে মাশরুমগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে 1 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি, যাতে মাশরুমগুলো জল ছাড়তে পারে। এবার 1 মিনিট পর ঢাকনা খুলে যে জলটা বেরিয়েছিল সেইটাকে জাস্ট নেড়ে চেড়ে শুকনো করে নিলেই কিন্তু গার্লিক মাশরুম রেডি। ভীষণ চটজলদি একটি রেসিপি এবং খেতেও কিন্তু অসাধারণ। মাশরুমটা আমার একদম রেডি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। একদম শেষে আপনারা চাইলে এর সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কিছুটা কুচিয়ে অ্যাড করতে পারেন। এবার গরম গরম সার্ভ করুন, খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করুন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। আর এরকম ধরনের সুন্দর সুন্দর রেসিপি ফলো করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।